কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। হাঁপিয়ে গিয়েছি, রান্নাবান্না হলো, এবার পিকনিক যেতে হবে। তার আগে একটা ভিডিও করে নিই, কন্টেন্ট পেয়ে গেলাম। আর দ্বিতীয়ত তোমরাও ঠাকুরকে বলো, এই চিন্টু, এই যে চা নিয়ে বসেছি, তো তোমরা ঠাকুরকে বলো যে যা হয়েছে, যা কষ্ট, যা সুখ দুঃখ তোমার উপরে সব দিয়ে দিলাম। তুমি আমার নতুন বছরটাকে দেখো সাজিয়ে কিভাবে তুলবে। তো চলো ভিডিওটা শুরু করি। সন্দীপের মায়ের যে কাজকর্ম সেটা দেখলাম, সত্যি মানে আমরা এই যে এই যে করলাম, সকাল থেকে করেছি, তারপরে তোমার নিজের বাচ্চাদের সামলাতেই পাগল হয়ে যাচ্ছি। তারপরে সংসারের কাজ, বাড়তি কোনো কাজ থাকলে, বাড়তি কোনো কাজ বলতে এই যে আজকে যেমন পিকনিক করবো, তার রান্নাবান্না হলো, সেই রকম বাড়তি কোনো কাজ থাকলে সেই সময় মনে হয় যে অতিরিক্ত কাজ হয়ে যাচ্ছে। কিন্তু সন্দীপের মাকে দেখো, কাকিমাকে এই বয়সেও হাড় ভাঙনে খাটুনি, মানে সত্যি সত্যি মানে যত দেখি তত মনে হয় মানুষটার ভেতরে কি মেশিন ফিট করা আছে, এরকম শরীর বলে মনে হয় না, মনে হয় যন্ত্র। যন্ত্র যেমন নিঃশব্দে কাজ করে যায়, তেমনই হচ্ছে এই সন্দীপের মা। তুমি এটা বলছো, হ্যাঁ। তুমি ওটা বলছো, হ্যাঁ। তুমি খারাপ, হ্যাঁ। তুমি লোকের সঙ্গে নোংরামো করেছো, হ্যাঁ। তুমি সোনা গয়না আমি নিয়ে যাইনি, হ্যাঁ। মানে তুমি আমাকে আগুনে পুড়িয়ে দিবে, হ্যাঁ। মানে 24টা কথা সে হ্যাঁতেই করে নিয়েছে, মানে মেনে নিয়েছে এক কথায়। সবাই তাতে আমরা প্রতিবাদ করেছিলাম যে কেন মেনে নিচ্ছে, কেন মুখ খুলছে না। মেয়েও এত কথা যে বলে, কেন মায়ে মুখ খুলে না কোনো সময়। তবু তো সন্দীপ মুখ খুলেছে, সন্দীপের বউ মুখ খুলেছে, বা সন্দীপের বাবা মুখ খুলেছে, কিন্তু সন্দীপের মা কোনো সময় কিন্তু মুখ খুলেনি কাকিমা। সব কিছু যেন ওই মানুষটা একটা লোহা, যে হাতুড়ি পর হাতুড়ি মারো না কেন, মানুষটা যেন কোনো আওয়াজ করে না, এইরকম একটা মানুষ হচ্ছে সন্দীপের মা। অনেক কিছু দেখি মানুষটার কাছে, সত্যি অনেক কিছু শেখার আছে। কোনো বিরক্তি নেই, কোনো মুখে প্রতিবাদ নেই, কিচ্ছু নেই। তারপরেও মানে সন্দীপকে এরপরে রাগও হয়, আবার মনে হয় যে না ঠিকই আছে, কেন করবে না, আবার রাগও হয়। বলে না ভালোবাসে যে মানুষটা, সে মানুষটা যখন নিজের মতো হয় না, বলতে আমি যেটা চাইছি সেটা যখন ভালোবাসার মানুষটা হয় না, তখন তারপরে আমাদের রাগ হয়, বিতৃষ্ণা চলে আসে। কিন্তু ওর জায়গাতে আবার যখন নিজেকে বসায়, তখন মনে হয় কেনই বা করবে না। তার বউ ফেলে চলে গেছে, তার বউ একটা যেমন তেমন ধরে চলে গেছে, সে কেন ধরবে না। আবার যে এই যে হিউ মেয়েটা খারাপ খারাপ খারাপ, আমার মন থেকেও নিজের থেকেও মনে হয় মেয়েটি খারাপ। কিন্তু খারাপ বলবো কি করে বলো তো? যে মেয়েটি 5 বছর প্রতিশ্রুতি দিয়েছিল যে এই সংসারে সে আবদ্ধ থাকবে, এই সংসারকে সে দেখবে, স্বামীর যত কষ্টই হোক না কেন সে পাশে হাতে হাত মিলিয়ে চলবে, পায়ে পায়ে মিলিয়ে চলবে, এরকম অনেক প্রতিশ্রুতি কিন্তু আমরা দিই বিয়ের যখন 7 পাক ঘুরি। সেই রকম এই ধবলাও কিন্তু সন্দীপকে অনেক করেছিল। একটা বাচ্চা হলো, সব কিছু মিলিয়ে মিশিয়ে সে মেয়েটি কিন্তু ভালো থেকে খারাপ হতে 2 মিনিট লাগলো না। ভালো থেকে খারাপ বলতে আমি আগে পিছে কিছু ধরলাম না, আমি ধরলাম সন্দীপের বিয়ে থেকে এই পর্যন্ত সে কিছু মনেই করলো না, সংসারটা ছেড়ে চলে গেল। আবার এটাও দেখেছি, অনেক সময় দেখেছি কিন্তু, যে তোমার একটা খারাপ মেয়ে বলতে, খারাপ বলতে মিন্স হচ্ছে যে সংসারই না, সে 7 ঘাটে জল খেয়েছে, সেও কিন্তু অনেক সময় না তোমার সংসারটা চায় যে আর একটা যদি সংসার পেতাম, আমি সাজিয়ে গুছিয়ে তুলে দিতাম। সেই জায়গাটা থেকে এই যে মেয়েটি খারাপ, আমি বুঝলাম যে 7 ঘাটের জল খেয়ে এসেছে, কিন্তু সে যে এই সন্দীপের সংসারটা সাজিয়ে দিবে না, এটাই বা কি, কে বলতে পারে? এটাও তো হতে পারে, কারণ দেখেছি গো, অনেক দেখেছি যে 7 ঘাটের জল খেয়েছে, তারপরে সংসারটা কি সুন্দর গুছিয়ে তুলে দিয়েছে। সেই রকম সে অনেক সময় শান্ত হয়ে যায়, সংসারে চাপে পড়লে। একটু চা খেয়ে নিলাম। সংসারে চাপে পড়লে
অনেক কিছু পাল্টিয়ে যায়। তো যাই হোক, বুঝতে পারছি না এখন কি হবে, কি হতে চলেছে। ভাগ্যের এই যে চারটে আঙুল অনেক সময় ভালোকেও খারাপ করে, খারাপকেও ভালো করে, কোটিপতিকেও ভিখারি করে, ভিখারিকেও কোটিপতি করে, শুধু সময়ের অপেক্ষা। সেই রকম হচ্ছে এই যে হিউম্যানিটি যে বা সন্দীপ কি দেখে চুজ করেছে আমরা জানি না, বা মেয়েটির ভেতরে কি আছে আমরা কিন্তু কিছুই জানি না। তার বাইরেটা দেখে আমরা কখনো খারাপ বলবো না, আবার ভালোও বলতে পারি না। সে যদি দেখায় যে না আমি দেখো এই সংসারটাকে গুছিয়ে তুলে দিলাম, বা আমি সন্দীপের ছেলেকে, মানে সন্দীপের ছেলে আর ধবলা ছেলেকে আমি আমার ছেলে করে তুলে নিলাম। অনেক সময় দেখা যায় যে সৎ মা হয়েও কিন্তু আমার দেখা আছে, আমার নিজে মানে আমার মায়ের নিজের মাসি মারা গেছিল, ছোট মাসি। তো সেই ছোট মাসি যখন মারা যায় তখন আমার দুই মামা হয়ে গেছিল। তো দুই মামা হয়ে যাওয়ার পরে আমার দাদু আবার বিয়ে করে, যেহেতু মারা গিয়েছিল। স্কুল মাস্টার, দুটো বাচ্চাকে কে দেখবে? সেহেতু একটা প্রত্যেকের তো সংসার আছে, করতেও তো হবে। বিয়ে করেছিল, তারপরে একটা মেয়ে হয়, মানে পিসিমণিটা হয়, কিন্তু মাসিমণিটা হয়, কিন্তু তোমার সংসার দিব্যি সুন্দরভাবে করে নিয়েছে। এখন মামাদের বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, শাশুড়ি বৌমার সম্পর্কটাও সুন্দর। এমনকি নাতিপুতি দেখলে কেউ বলতে পারবে না এটা সৎ, কিন্তু যারা জানে তারাই জানে যে এটা সৎ শাশুড়ি। কিন্তু মানে ওদের ব্যবহার দেখলে একদম বোঝা যায় না যে এটা সৎ বা আপন। সেখান থেকে বলছি যে অনেক সময় ভালো হয়। তো যাই হোক, সব কিছুকে যেমন ফেলে আমরা নতুন বছরে যাচ্ছি, আমি আশা করব সন্দীপের ওপর বজরংবলী আছে, মানে হাজারো তোমার ঝড়ঝাপটার ভেতরে সন্দীপকে রক্ষা করেছে, এমনকি তাদের পরিবারকে রক্ষা করেছে। আমি চাইবো যে বজরংবলী আগামী দিনগুলো সুন্দর করে সাজিয়ে দিবে, যেন তাদের উপরে কোনো ঝড়ঝাপটা না আসে। দেখো, সন্দীপকে যখন আপন মানে একটা ভালোবাসার মানুষ হিসাবে দেখেছি, সাপোর্ট যখন করি তার কাজকর্মগুলোকে, তখন এটাও চাইবো যে তার যেন মানে ভুল এমন কিছু না করে বসে যে সারা জীবন পস্তাতে হয়। এই জন্যই ভয়, তাছাড়া আর কিসের ভয় বলো? সে কেন সংসার করবে না? সে কেন ভালো পথে থাকবে না? সবার যদি ভালো থাকার অধিকার থাকে তাহলে সন্দীপ কেন থাকবে না? এসব মিলিয়ে ভয় হয় বা দুটো কথা বেরিয়ে আসে। তারপরে গেলাম ধবলার কাছে। ধবলা গিয়েছে, তোমার ধবলা গিয়েছে না, আমি কালকের ভিডিওটাতে বলছি, আজকেরটা বলছি না, আমি কালকের ভিডিও থেকে বলছি। ধবলা 12টার সময় উঠেছে হয়তো। তারপরে তোমার 1:30টার সময় সে বাজারে যাচ্ছে, কি না তো বাড়িতে কিছু নেই, তেল মাল মশলা যেগুলো থাকে সেগুলো নেই, সেগুলো আনতে যাচ্ছে। ওই মামাতো মামাতো বৌদিকে নিয়ে গেল। সে সবার জন্য আইসক্রিম নেওয়া থেকে, সবজিপাতি নেওয়া থেকে, মানে দুই ঘরের সবজিপাতি নেওয়া থেকে, তারপরে জিনিসপত্র যা যা মিষ্টি ফিষ্টি হ্যান ত্যান নিল। কি বললো যে আমি পড়াশোনা করছি বলে ডায়েরিতে কি নিতে হবে একটা মুদিখানা ফর্দ করলো। পড়াশোনা করছি বলে ও ধবলা বলে যে আমি কোনো ক্লিক বেল্ট খেলি না। ক্লিক বেল্ট যদি খেলতাম তাহলে এই বছরে আমি অনেক কিছু করে ফেলতে পারতাম। তাহলে আজকের এই হাতে হাতের কথাটাই বলো, ও যে বলল আবারও আমি পড়াশোনা শুরু করলাম আজকে থেকে, তাহলে এটা কি ক্লিক বেল্ট ছাড়া কি ছিল? এটা মিথ্যা কথা ছাড়া কি ছিল? কিন্তু সব সময় বলে আমি এটা করি না। তাহলে তোমরা দর্শকরা যারা ধবলাকে সাপোর্ট করো তারা একটু বলো তো যে এটা কী ছিল? এই যে বললো মিথ্যা কথাটা। তারপরে গেল বাজারে, বাজার টাজার করে টোরে এসে 3টের সময় ঘরে এলো। ঘরে এসে করবে শ্যাম্পু। মা বারণ করলো যে 3টে মাল বলতে এখন ছোটো দিনের বেলা তত্তর করে কিন্তু বেলাটা চলে যায়। 3টে মানে সন্ধ্যা লাগার আগের মুহূর্তে, তখন শ্যাম্পু করলে চুলটা শোকানো খুব কঠিন হয়ে যায়। তখন সে কী করলো,
আমরা হলে কি করতাম, আগে ঘুম টুম থেকে উঠে নাস্তা ফাস্তা করে তোমার স্নানটা করে নিতাম, করে তখন বাজার যেতাম, বাজার থেকে এসে তোমার খেতাম, এইরকম সিস্টেমটা ঠিক ছিল। ও কী করলো, উল্টো কাজ করলো। এই যে এই গা ছাড়া বাঁধনটা, এটা ওই বাড়িতে পেতো না। ওই বাড়িতে সব কিছু টাইমলি, ও টাইমে খাওয়া, টাইমে চলা, টাইমে সব কিছু, এটা ওর ভালো লাগতো না। এখনকার জীবনটা ওর খুব ভালো লাগে, যেহেতু দু হাতে ইনকাম করছে, সে পয়সাটাও তার কাছে। আবার তোমার যেটা খুশি, যেটা ইচ্ছে, যেখানে যেতে হচ্ছে সেটা আমার ইচ্ছাতে হবে, এই যে একটা ব্যাপার ওকে খুব শক্তিশালী করে তুলেছে। কাশিটা কিছুতে কমছে না। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে দেখলাম মায়ের কথা তো শুনলো না। তারপরে এসে খেলো কোথায়, 3:45 সময়, দুপুরকার খাওয়ার কটায় কাছে 3:45 সময়। 3:45 সময় আমরা 5টা বাজলে কিন্তু আমরা অনেকেই আছে বিকেল 4:30 5টার সময় কিন্তু আমরা চা খাই, ওরা ভাত খাচ্ছে। তার মানে বুঝতে পারছো শরীরে কিভাবে রস নামবে ওর। ও বেলা করে উঠছে, তারপরে ধরো খাওয়া দাওয়া ঠিক নেই, তারপরে স্নানের ঠিক নেই, এই তো তারপরে মিষ্টি ফিষ্টি হাড্ডা বাড্ডা খাচ্ছে। কাকু আসবে, যে ড্রাইভার কাকুর সাথে যেখানে সেখানে যাই, সেই কাকু এসেছে ফ্যামিলি নিয়ে, তার জন্য এত আয়োজন। ভালো কথা, এত আয়োজন। সেখান থেকে তার এই যে ছ্যাদলামোগুলো কোনো সময় কমছে না। সে নাকি বাচ্চার মা, কোনো সময় কিন্তু মনে হয় না। এই না যে তোমরা হয়তো ভাবতে পারো বাচ্চার মা মানেই কি সবসময় গম্ভীর হয়ে থাকবে, আরে বাবা না, বাচ্চার মা বলতে গম্ভীর হবে না, কিন্তু আমার যে বাচ্চা আছে, আমার যে একটা বয়স হলে দেখবে অনেক কিছু গ্যাবে মানে ভারিক্য চলে আসে, অনেকে বলে না বয়স আন্দাজে ভারিক্য চলে এসেছে, সুতরাং ভারিক্য চলে আসে। এর যেন ছ্যাদলামি কমছে না, যত দিন যাচ্ছে তত যেন ছ্যাদলামি বেড়ে যাচ্ছে। তার সঙ্গে হচ্ছে পরিবার। তো আজকে গিয়েছে তোমার কলকাতায়, দেখলাম ভিডিওটা, সব কিছু দেখলাম, ওই ছাদলামো ছাড়া আর কি আছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এইটুকু ছোট্টর ভিতরে রাখছি, কারণ হচ্ছে রেডি হব। আর দ্বিতীয়ত হচ্ছে ছেলেদেরও ডাকার সময় হয়ে গেছে, খেলছে, শুনতে পাচ্ছ নিশ্চয়ই। চলো টাটা।